আর বৃষ্টির জলের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়। দুর্গাপুরের কৃষিভিত্তিক অঞ্চল কাকসার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিকল্প পদ্ধতিতে চাষ শুরু হয়েছে। সেচের জলের জন্য সোলার পাম্প হাসি ফুটিয়েছে এই কৃষিভিত্তিক অঞ্চলের মানুষের মুখে। কাকসার বিস্তৃত অঞ্চল কৃষি নির্ভর, মাঠে ফসল ফলিয়ে এদের সংসার চলে। কাকসার মলানদিঘি, শিবপুর, বিষ্ণুপুর সহ আশপাশ অঞ্চলের বেশ কয়েক হাজার মানুষের বসবাস, যাদের রুটি-রুজি বলতে মাঠে ফসল ফলিয়ে তা বাজারে বিক্রি করে আয় করা। কিন্তু কৃষিভিত্তিক এই অঞ্চলের মূল সমস্যা ছিল জল। সেচের জলের জন্য এদের ভরসা বলতে ছিল আকাশের জল। বৃষ্টি যদি ভালো হতো তাহলে ফসলও ভালো হতো, ফলনও ভালো হতো। কিন্তু বৃষ্টির জল না হলে চাষির মাথায় হাত পড়ে যেত, রাতের ঘুম উঠত সামনের দিনের ভবিষ্যতের জন্য। একটা অনিশ্চিত ভবিষ্যতের রাস্তায় হাঁটত এই বিস্তীর্ণ অঞ্চলের চাষিরা। জলের সমস্যা মেটাতে এরপর টুমনি নদের ওপর বেশ কয়েক কোটি টাকা খরচা করে একটি চেক ড্যাম তৈরি করে দেওয়া হয়। কিন্তু বছরখানেক চলার পর সেই চেক ড্যাম ভেঙে যায়। চাষির দু চোখের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ফের শুরু হয় সেচের জলের সমস্যা। এবার এই সংকট মেটাতে পরীক্ষামূলকভাবে কৃষি ও সেচ দপ্তরের উদ্যোগে সোলার সাবমার্সাইবেল পাম্প বসানো হয়। গোটা কাকসা অঞ্চলে প্রায় 200টিরও মতো সোলার পাম্প বসানো হয়। এতে সুফল মিলল। এবার আর আকাশের ওপর ভরসা করে বসে থাকা নয়, সেচের জলের সুবিধের জন্য এই সোলার পাম্প চাষিদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে নেমে এলো। এখন ফলন যেমন ভালো হচ্ছে, সাশ্রয় হচ্ছে চাষের খরচার, চাষিদের মুখে হাসি ফুটিয়েছে এই সোলার পাম্প। বিকল্প পদ্ধতিতে কাকসার বিস্তীর্ণ এই অঞ্চলে চাষবাস শুরু হয়েছে বলা যেতে পারে। সেচের সুবিধের ক্ষেত্রে এক অভাবনীয় সুবিধে এনে দিয়েছে। তবে একটা দাবি রয়েছে এলাকার চাষিদের, জ্বালানির দাম বাড়ছে, যদি মেশিন চালাতে বিদ্যুতায়নের সুবিধে করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের চাষবাসের খরচা আরও সাশ্রয় হবে। এতে আরও লাভের মুখ দেখবে চাষিরা। কাকসা থেকে পরিতোষীলের রিপোর্ট, সোজাকথা নিউজ, পূর্ব বর্ধমান। এই না, জলের কোনো বিকল্প নেই, এটা আমাদের আগেই মেনে নিতে হবে। আমরা অনেক রকম প্রযুক্তিগত উন্নয়ন করেছি, যেখানে জল কম হলেও যাতে চাষের ক্ষতি না হয় সেগুলো ক্রমশ প্রয়োগ। আগে কিভাবে চাষবাস করতো? আগে আমাদের আকাশের উপর ভরসা ছিল, তোমার ওই ম্যাগের দিকে তাকাই দিত, সব বছর জল হতো না। তারপরে অতিরিক্ত জল হলে আমরা সব ডুবিয়ে দিত। সমস্যায় পড়তে। হ্যাঁ, এখন কি অবস্থা? এখন আমরা ওই সোলারগুলো হওয়াতে কিছু ইয়েও উপকৃত হয়েছে। উপকৃত হয়েছে না? হুম চাষবাস ভালো হচ্ছে। হুম কি নাম আপনার? আমার নাম মানিরতন গড়াই। কিভাবে? আগে অবস্থা খুবই খারাপ ছিল, এখন সোলার হতে মোটামুটি চাষটা হচ্ছে। তো কারেন্ট হলে ভালো হয়। আগে কি বৃষ্টির জলের উপর দিকে তাকিয়ে থাকতো? হ্যাঁ, বৃষ্টি জলের উপর দিয়ে থেকে তো কখন জল হবে তারপরে করতে হচ্ছে চাষ। প্রতিমুখী তো পড়তেন। হ্যাঁ, এখন এখন ধরুন ডিজেল দাম বেড়েছে, যদি কারেন্টের ব্যবস্থা করে দেয় তো ভালো হয় আর কি। সোলারে কতটা সুবিধা পাচ্ছেন? সোলার তো বহুত সুবিধা। মানে আর বৃষ্টি না হলেও চিন্তার কোনো কারণ না, সোলার যদি কারেন্ট করে দেয় তাহলে বৃষ্টি না হলে আমাদের অসুবিধা নেই। কি নাম আপনার? তপন ভাই ভালো ঘর ভালো, খুব ভালোই হয়েছে। জলটা সোলার হয়েছে, জল দেওয়া তো খুব সুন্দর হচ্ছে আমাদের, আর সুবিধা হচ্ছে আমাদের চাষিদের। আগের থেকে অনেক ভালো, উন্নত অনেক। ড্যামের ড্যামের জল তো পাও না? না, ড্যামের জল ড্যাম ভেঙে গেছে, আকাশের জল ভেঙে নিয়ে চলে গেছে, পরিষ্কার ভেঙে নিয়ে চলে গেছে। বৃষ্টির ওপরই ভরসা ছিল। হ্যাঁ, বৃষ্টির উপরেই ভরসা ছিল। এখন অনেকটা সুবিধা। এখন অনেক সুবিধা, চরম সুবিধা। আর রবি ফসল ভালো হচ্ছে আমাদের, তা রবি ফসল জল দিতেও ভালো হচ্ছে, কোনো অসুবিধা হয় না। কি নাম? সুজয় ঘোষ। যেহেতু প্রাকৃতিকের পরিস্থিতি দিনকে দিন চেঞ্জ হচ্ছে, কখন বর্ষা হচ্ছে কখন হচ্ছে না এর কোনো কোনো হিসেব খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে, ফলে চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যথাসময়ে বৃষ্টি হচ্ছে না। আর কিছু এই যে চাষটা এখন যে সময়টা, এই সময়টাতে আমন চাষ, এইটা বর্ষার জলের উপরেই চাষটা নির্ভরশীল ম্যাক্সিমাম। পরে যেটা বোরো চাষ হয় সেটা ক্যানেলের জলে বা হয়, এবং সেগুলো খুব অল্প জায়গা নিয়ে হয়। তো সেই জায়গা থেকে আমরা সোলার সাবমার্সাল আমরা বিভিন্ন জায়গাতে কাকসা ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা বসিয়েছি। তাতে চাষিরা খুবই খুশি, তাতে উপকৃত হচ্ছে। তো আগামী দিন আরও বেশি করে আমরা যাতে এই সুযোগ আরও আমরা চাষিদের কাছে পৌঁছে দিতে পারি, তাতে তাদের যাতে উপরের জলের ভরসা যাতে করতে না হয় এবং তারা যাতে সার্বিকভাবে সময়ে সময়ে তারা যাতে চাষটা করতে পারে, তার সচেষ্ট আমরা হব। এবং এর সাথে সাথে আমরা চেষ্টা করছি যে এটাকে যদি বৈদ্যুতিকরণ করা যায় তাহলে আরও বেশি করে সুবিধা হবে।
তাহলে তখন মানে আর জল পেতে কোনো রকম অসুবিধেই হবে না। তো সেই চেষ্টাটাও আমরা আমরা শুরু করেছি, আশা করছি সামনের দিনে সেটা আমরা করে দিতে পারব। আপনার নাম ও পরিচয়? সমীর বিশ্বাস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কৃষি ও সেচ ও সমবায়।